দুপুরে লাঞ্চটা আমরা করে এলাম একমাত্র। লাঞ্চের মধ্যে ভাত, একটা আলু ফুলকপির তরকারি, কাতলা কালিয়া ছিল, ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, চাটনি ছিল, একটা রসগোল্লা আর একটা পনির আইটেম ছিল, যারা ভেজ খাবে। খাবারটা মোটামুটি আছে, খুব যে টেস্টফুল তা না, চলার মতো, বাট ব্রেকফাস্টটা বেশি ভালো ছিল। কারণ দেখা যাক রাতে ডিনারটা কী দিচ্ছে, কেমন কী খেতে লাগছে, বাট খাবার কোয়ালিটি অ্যাভারেজ। লাঞ্চ যেটা আমার কাছে মনে হলো। এখন বাজে 2:20। আমাদের টোটো চলে এসেছে। এখান থেকে 10 মিনিট লাগবে আমাদের ওই গরুমারা ফরেস্টের যেটা জঙ্গল সাফারি স্টার্ট হয় সেখানে। সেখানে আমাদের জিপ বুক করা আছে। তো সেখান থেকে আমাদের লোক এসে টোটোতে করে নিয়ে যাওয়ার জন্য। আমরা এখন মোটামুটি 5-10 মিনিটের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। অলরেডি আমার অনেকটা লেট হয়ে গেছি। এখান থেকে 10 মিনিট লাগবে বলে পৌঁছতে। তারপর ওখান থেকে আমাদের জঙ্গল সাফারি স্টার্ট হবে। তো যারা যারা দেখবো সেটা তোমাদেরকে দেখাবো। ঘুরতে পারবে ওখানে সাফারিতে। আমরা সেলফি তোলা এই কারণে স্টেশন রাস্তা, ফরেস্টের রাস্তা, সেন্টারে করছে এবারে। এই তো সামনে দেখতে পাচ্ছি না। 9808 এই যে হ্যালো 98 0857। গরুমারা ফরেস্ট আছে ওই সামনে ডান দিকে একটা জন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ একটা জন্তু কি যেন কাটছে বুঝলেন। হ্যাঁ ঝোপগুলাতে হাতি দাঁড়িয়ে থাকে। ঝোপগুলাতে এসে দাঁড়িয়ে থাকে। কিছু দেখতে হওয়া ভাগ্যের ব্যাপার। কপালে না থাকলে কিছু দেখতে হবে না। লর্ড মাউন্টব্যাটেন তৈরি করেছে। ময়ূর আছে, লর্ড মাউন্টব্যাটেন দারুণ। এইটা মোটামুটি 42 কিলোমিটারের একটা ডিস্টেন্সে আমরা ট্রাভেল করব, আপ ডাউন সব মিলিয়ে। সব লাগালাগি। গরুমারা ফরেস্ট, এটা গরুমারা ফরেস্ট। আমরা ইসে গেছিলাম চিলাপাতাতে বুঝলেন, ওখানে দেখেছিলাম। এইগুলাতেই দেখা যায়। সোজা রাস্তাটা কোথায় গেল এবার দেখতে পাবো। রাস্তার ধারে চললো 250 স্কোয়ার কিলোমিটার না। দারুণ অ্যাডভেঞ্চার করে বাম্পার। ডেন্স ফরেস্ট যাকে বলে একবারে। বন ফুলের গাছ নাই, বন ফুলের গাছ। এটা একটা ময়ূর দেখতে পাওয়া যায়।
এখন অব্দি কিছু দেখতে পাওয়া গেল না। এখানে একটা কটেজ করে রেখেছে, ট্রি হাউস টাইপের। বাইসন আছে সামনে, থেকে পালিয়ে গেল ভাই। আবার আমরা একটা নতুন জঙ্গলের দিকে ঢুকলাম। এখন 4টে বাজে, সন্ধ্যা হতে চলেছে, কিন্তু এখনো আমরা সেইভাবে দু একটা জিনিস ছাড়া দেখতে পাইনি। একটা ময়ূর, রাইনো, বাসন তো দেখতে পেলাম, আর অনেকবারই ময়ূর দেখতে পেয়েছি। এছাড়া আর সেরকম কিছু এখনো অব্দি দেখে উঠতে পারিনি। আমরা একটা জঙ্গল ছেড়ে দিয়ে আর একটা জঙ্গল এসেছি, এটা আর একটা জঙ্গল। এখন দেখা যায়, আমরা প্রথমে যে জঙ্গলটাতে ছিলাম সেই জঙ্গলটা থেকে ছেড়ে আমরা এই একটা ফরেস্টে এক্সপ্লোর করার জন্য অনেক নতুন ফরেস্টটাতে আর একটা এক্সপ্লোর করছি। এখন দেখা যাক এই ফরেস্টটা আমরা দেখতে পাই কি। চেষ্টা তো করছি, আশা রেখেছি আমি নিজ দেখার, কিন্তু এখন কতটা দেখতে পারবো সেটা তার ভাগ্যের উপর ডিপেন্ড করছে, যে আমাদের ভাগে কতটা সবল, যে আমরা দেখতে পাবো কি আদৌ পাবো কি পাবো না। এই জঙ্গলটাকে আমরা এনজয় করছি। আমরা একটা জঙ্গল পেরিয়ে আর একটা জঙ্গলের দিকে এগোচ্ছি, বন্য প্রাণীর উদ্দেশ্যে, খোঁজার উদ্দেশ্যে। কিছু কিছু খুঁজে পাওয়া যায়, এখন মধ্যে সেভাবে দেখতে পাই। মেনলি তো জন্তু জানোয়ার দেখা তো ভাগ্যের ব্যাপার,
বাপরে বাপ, কতটা ঢালু, নিচু কতটা, ভয়ঙ্কর রাস্তা। বাকি গাড়িগুলো এটা একটা বাইসন, ছোট ছোট অত বড় না, এটা ছোট ছোট। হামলা করে কি এটা? হ্যাঁ করে করে, বক থাকছে একটা নিচে, বুঝলো? তারপর অনেকক্ষণ ধরে জঙ্গলে ঘুরে বেরোলাম, আলটিমেট সেভাবে কিছু দেখতে পারলাম না, শুধু ছবি, স্মৃতি আর বাইসন কিছু দেখতে পাওয়া গেল। এখানে একটা আদিবাসী সম্প্রদায়ের এটা নাচ নৃত্য হয় প্রতিদিনই সন্ধ্যেবেলা করে, কিছুক্ষণের মধ্যে এটি এখন প্রস্তুত করা হবে।